কয়েকদিন আগেও তাদের সুর ছিল তীক্ষ্ণ, মন্তব্যে ছিল হুমকির আভাস, কিন্তু হঠাৎ করেই একটি ফোন কলে বদলে গেল দৃশ্যপট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সঙ্গে, আর সেই আলাপকে তিনি নিজেই আখ্যা দিলেন একটি বড় সম্মান হিসেবে। বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, মাদক পরিস্থিতি ও দুই দেশের মধ্যে থাকা অন্যান্য মতবিরোধের বিষয় ব্যাখ্যা করতে পেট্রো তাকে ফোন করেছিলেন। পেট্রোর ফোন করা ও তার কথাবার্তার ভঙ্গির উদ্যোগ দুটোরই প্রশংসা করেছেন তিনি। এমনকি কথা বলার পর মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়ে করা সাম্প্রতিক কঠোর মন্তব্য থেকেও সরে এসেছেন। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই মন্তব্যগুলো এমন এক সময় এলো যখন দুই নেতার মধ্যে বৃদ্ধি পাচ্ছিল উত্তেজনা। এমনকি ট্রাম্পের আগে পেট্রোকে নিয়ে ব্যবহার করেছিলেন কঠোর ভাষা। মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প পেট্রোকে অসুস্থ বলে মন্তব্য করেছিলেন, বলেছিলেন ভেনেজুয়েলার প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ভালোই শোনায়। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফোনালাপে দেখা গেল ভিন্ন সুর। ট্রাম্পের ভাষায় বোঝা গেল অবস্থানে এসেছে এক ধরনের নরম ভাব। এদিকে এই ফোনালাপের পরেই সামনে এলো আরেকটি বার্তা। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিলে হোয়াইট হাউসে পেট্রোর সঙ্গে একটি বৈঠকের আয়োজন করছেন। সেই বৈঠকের অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্য অনুযায়ী বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহায়তায় দোভাষীর মাধ্যমে দুই নেতা প্রায় 1 ঘণ্টা ফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাও জানান, ফোনালাপটি প্রায় 1 ঘণ্টা ধরে চলে, যা ট্রাম্প ও অন্য কোনো বিশ্ব নেতার মধ্যে ফোনালাপের ক্ষেত্রে অস্বাভাবিকভাবে দীর্ঘ। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে ভালো একটি বৈঠক হিসেবে বর্ণনা করে। এদিকে সপ্তাহের শুরুতে ট্রাম্পের নানা হুমকির পর পেট্রো একের পর এক কড়া বার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি তিনি বুধবার বিকেলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন। ঠিক ওই সময়ের পরই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হলো তার এই ফোনালাপ। উত্তেজনার মাঝখানে হঠাৎ সংলাপ, সব মিলিয়ে ইঙ্গিতে স্পষ্ট। কড়া কথার পরেও কূটনীতির দরজা এখনো বন্ধ হয়নি পুরোপুরি। হাওলাদার শামীম, RTV।